নারী অশ্লীল পোশাক পরে মাদ্রাসায় পুরো একজন পদ্মাশীল হাফেজা ধর্ষিত। রাতে ঘোরাফেরা করে নিজের ঘরে মা মেয়ে ধর্ষিত। মহারাম ছাড়া চলাফেরা করা স্বামীকে বেঁধে রেখে ধর্ষিত হলেন একজন নারী। একটা বাসের মধ্যে 30 থেকে 35টা মানুষ থাকা সত্ত্বেও একজন নারী ধর্ষিত হলেন। পর্দা করলেও সহি না। 5 থেকে 7 বছরের শিশু ধর্ষিত। গড়ে হেফাজত থাকলে বাবার কাছে মেয়ে ধর্ষিত, চাচার কাছে ভাতিজি ধর্ষিত, মরে গেলে বেঁচে যাবে ভারতের মৃত নারীর লাশ ধর্ষিত। হ্যাঁ, আমাদের দোষ, আমরা মেয়ে। আমি একজন মেয়ে হয়ে প্রতিটা ছেলের কাছে জানতে চাই, আসলে মেয়েরা কোন দিক থেকে নিরাপদ, আমাকে একটু বলতে পারেন? 72 ঘন্টার মধ্যে 29টা মেয়ে ধর্ষিত। আসলে আপনারা কোন রূপে থাকলে আসলে আমাদের জন্য আপনারা সেফটি না আছেন, বাবা হিসেবে না আছেন, চাচা হিসেবে? বাহিরের কথা তো বাদই দিলাম, আপনারা একজন নারীর পেট থেকে হয়ে একজন নারীর ইজ্জত কীভাবে নিয়ে টানাটানি করতে পারেন? আপনারা কি আদৌ পুরুষ মানুষ নাকি অন্য কিছু? কেন যেন মনে হচ্ছে আপনারা কোনো নারীর পেট থেকে জন্মগ্রহণ করেন না, বরং ছেলের পেট থেকে জন্মগ্রহণ করেছেন। আপনারা কখনো বাবা হইবেন না, বা কখনো ভাই হইবেন না, বা কারো কখনো সন্তান ছিলেন না। আল্লাহ আপনাদের সঠিক বুঝ দান করুক। এতটুকুই, আর কিছুই বলার নেই আপনাদেরকে।